ওনার কথাটা আপনারা সিরিয়াসলি নেন কেন? উনি এখন অব্দি যা যা বলেছেন, প্রথমে বললেন যে সৌমিত্র খান তিনি যদি একটা বুথে যেতেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব, বলেছিলেন তো। বলার পরে সৌমিত্রকে পুলিশ দিয়ে বিষ্ণুপুর ছাড়া করা হলো। সুপ্রিম কোর্ট থেকে বেল নিলেন 2019-এ, কন্ডিশনাল বেল। বলা হলো বিষ্ণুপুর বা বাঁকুড়া জেলায় ঢুকতে পারবেন না। উনার 7টা বিধানসভার মধ্যে খণ্ডঘোষে প্রচার করেছিলেন, যেহেতু সেটা বর্ধমানে। 6টা বিধানসভায় উনার তৎকালীন যিনি অর্ধাঙ্গিনী ছিলেন, ওনার মিসেস প্রচার করেছিলেন। সৌমিত্র খান অনেক ভোটে জিতেছিলেন। দ্বিতীয়, আপনাদের স্মরণের জন্য বলি, 2019-এ একইভাবে ব্যারাকপুরে গিয়ে ভাটপাড়াতে গিয়ে উনি বলেছিলেন যে অর্জুন সিং যদি নির্বাচিত হয় আমি রাজনীতি ছাড়ব, 2 লক্ষ ভোটে হারাবো। হ্যাঁ, 2 লক্ষ ভোটে হারাবো। তারপরে 2021-এ নন্দীগ্রামে গেছিলেন ওনার পিসির জন্য প্রচারে। তা সেখানে গিয়ে বলে এসেছিলেন শুভেন্দু অধিকারী যদি এখানে জিততে পারে তাহলে আমি রাজনীতি ছাড়ব। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। তাই আমরা অন্তত সিরিয়াসলি ওনার কথা নিই না। আপনারা কেন নেন জানি না, কি কারণ আছে সেটা আপনারাই বলতে পারবেন। আমরা অন্তত ভারতীয় জনতা পার্টি ওনার বক্তব্যকে সিরিয়াসলি নিই না। আমাদের লড়াই একেবারে কমপ্লিটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অপশাসন, কুশাসন এবং এই যে জঙ্গল রাজ, এর বিরুদ্ধে, বাংলার হিত গৌরব ফেরানোর বিরুদ্ধে।